Non è un orso. Oppure che animale può essere? Bravo! হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, সকাল এখন ওই 8টার মতো বাজে। আমরা যাচ্ছি ক্রিবের স্কুল ট্যুরে। এই যে আমরা একটি বাসের মধ্যে রয়েছি, যার মধ্যে ক্রিবের ক্লাস টিচার এবং ওর সব বন্ধুরা এবং ওদের পেরেন্টসরাও রয়েছে। এরকম আরও দুটি বাস রয়েছে সামনে ওর পেছনে করে। যেহেতু ওরা একেবারেই ছোট, তাই ওদের পেরেন্টসদেরকে সঙ্গে করে নিয়ে এই ট্যুরটার প্ল্যান করা হয় প্রতি বছরই। আর এই যে ক্রিবকে সবাই ওর বন্ধুরা ওর কাছে বসার জন্য ডাকছে, কিন্তু ও যাচ্ছে না বলে ওরাই আসছে একে একে দেখা করতে এখানে। আসলে আমরা আগের দিন রাত্রেই বাড়ি পৌঁছেছি। আমরা গিয়েছিলাম ফ্রান্স 4-5 দিনের জন্য, আর ক্রিবও সেই জন্য স্কুলে যেতে পারেনি 4-5 দিন। তো সেই জন্যই ওর বন্ধুরা আরও আসছে দেখা করতে। আর এ হলো মার্গারিটা, কি আমার অন্যান্য ব্লগেও আপনারা দেখেছেন। ওর ক্রিবকে প্রচুর পছন্দ করে, শুধু ও নয়, ক্রিবকে স্কুলের সব বাচ্চারাই প্রচুর পছন্দ করে। সিটগুলো এরম ছিল যে ওখানে বসার জায়গা ছিল না, তাই ও পড়ে যাচ্ছিল, তাই সুব্রত ওকে ধরে ওর প্যারেন্টসের কাছে দিয়ে এলো। এই যে আমরা সবাই মিলে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন এসেছি যে জায়গাটি, সেই জায়গাটির নাম হলো আর্চিও পার্ক। এটি একটি থিম পার্ক। আর পার্কটিতে যেতে গেলে একটু নিচের দিকে যেতে হবে, ওখানে বাস যাবে না, তাই সবাই হেঁটে হেঁটেই যাবে। আর দেখুন খুব সুন্দর জায়গা। আর এই যে ওর সঙ্গে আরও দুজন যোগ হয়েছে, বিয়াঙ্কা আর অ্যালভার্ডো। অ্যালভার্ডোকে ক্রিবের বেস্ট ফ্রেন্ডও বলা যেতে পারে। আর পার্কটি এত সুন্দর, চারদিকে পাহাড় বেষ্টিত, আর সঙ্গে ফার্মও রয়েছে। এখানে ওই ঘোড়া, হরিণ, ভেড়া এগুলো সবই রয়েছে। দেখুন একবার, পুরো ছোটবেলার কথা মনে পড়ে যাবে এদেরকে দেখে। ইংলিশ, বিয়াঙ্কা ইংলিশ। এই যে সবাই মিলে গল্প করতে করতে আমরা এসে গেছি ওই আর্চিও পার্কে। একটা মনোরম, মনোমুগ্ধকর পরিবেশ দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। জায়গাটা দেখুন, চারদিকে সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত একটি তৃণভূমি। আর এই যে লাল রঙের জামা পরা এনাদেরকে দেখছেন, এরা হলো এই পার্কের ট্যুর গাইড। এখানে সুন্দর লেকও রয়েছে, যার মধ্যে প্রচুর পরিমাণে মাছ আর হাঁসও দেখতে পাওয়া যাচ্ছিল। বাচ্চারা তো এইসব জিনিস দেখতে পছন্দই করে, তো ওরা খুব খুব আনন্দ করছিল। আর এই ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চাগুলি এই ভৌগোলিক আর ঐতিহাসিক দুটো বিষয়েই জ্ঞান লাভ করবে, আর তারা আনন্দ উপভোগ করতে পারবে। চলুন এবারে বাচ্চাদের আসল জায়গাতে যাই, যেখানে ওদের খেলার জন্য একটি ব্যবস্থা রয়েছে পাহাড়ের কোলে। ওখান থেকে আমার এক বন্ধু হাত দেখাচ্ছিল। প্রত্যেক বাবা মারই বাচ্চাগুলোকে নিয়ে ব্যস্ততা রয়েছে, তাই সেভাবে কারো কাছে আমরা কেউ যেতে পারছি না। স্কুল থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা হালকা লাঞ্চ এবং স্ন্যাক্স যেন প্যাক করে আনি বাচ্চাদের জন্য। যারা এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে যেখানে আপনারা খেতে পারেন। আমরা এখানে 10টার সময় পৌঁছে গেছি। আজকের পুরো দিনটা আমরা বাচ্চাদের সঙ্গে অনেক কিছুই দেখবো, শিখবো, আনন্দ করব, আর আমাদের ছোটবেলার জীবনে ফিরে যাব। এই যে এখানে এসেই প্রথমে আমরা একটু স্ন্যাক্স করে নিয়েছিলাম। সকলের ব্যাগপত্রগুলো ওখানেই রাখা রয়েছে। আর এখানে ট্যুর গাইডের মাধ্যমে বাচ্চা এবং তাদের পেরেন্টসদেরকে নিয়ে ছোট ছোট গ্রুপের আকারে ভাগ করে দেওয়া চলছে। ছোটবেলায় যেমন আমরা করতাম, সব বন্ধুরা কিন্তু আমরা একই গ্রুপে থাকবো, এখানেও চলছে। দেখুন আমার ছেলে কিন্তু ওর প্রিয় জন যারা বন্ধু বান্ধব ওদের সঙ্গেই রয়েছে। আমরা এখানে যাচ্ছি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঐতিহাসিক কিছু জিনিসপত্র দেখার জন্য। আর ওই দূরে পাহাড়ের উপরে লেখা রয়েছে এই পার্কটির নাম, সেটা দেখে বাচ্চাগুলো খুবই লাফালাফি আর আনন্দ শুরু করেছে, কারণ ওরা আগের থেকেই জানতো এই পার্কটার নাম। আর এই জায়গাটি প্রায় 1 লাখ স্কোয়ার মিটার জুড়ে রয়েছে। আর এখানে ওদের জন্য একটি গেমের ব্যবস্থা করা হয়েছে। এখানে ওদেরকে বোঝানো হচ্ছিল যে আদিম মানুষেরা ওই তীর ধনুকের মাধ্যমে কিভাবে পশু শিকার করত। আমার ছেলের প্রতিটা জিনিস প্রচুর আনন্দ করেছে আর অনেক কিছু শিখেছে।
দেখুন প্রত্যেকটা বাচ্চা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে কখন ওই তীর মারবে। প্রত্যেকজনের বাবা মারাও প্রচন্ড উৎসাহ দিচ্ছে এইসব কাজগুলি করার জন্য। এখন বাচ্চাদের পরে বাবা মায়েদের খেলা চলছে, সেই জন্য সুব্রত গেছে পশু শিকার করতে। আর অনেক টিচারও খেলছিলেন। এবার চলুন ওই দিকটায় যাই। এখানে উনি বোঝাচ্ছিলেন আদিম মানুষেরা কাঠ কিভাবে কাটতেন এবং কাঠগুলোকে কেটে কিভাবে অস্ত্র তৈরি করা হতো সেই সব নিয়ে। নিওলিথিক, প্যালিওলিথিক, মেসোলিথিক সমস্ত যুগের জিনিসপত্রকে তুলে ধরা হয়েছে। চলুন এবার ভেতরে যাই। আর এখানে আমার ছেলে কার কাছে বসবে সেই নিয়ে চলছে ঝামেলা, এই যে টানাটানি চলছে। দেখুন এখানে সুন্দর করে বোঝানো হচ্ছে এই মানুষরা পশুকে কিভাবে ব্যবহার করত। এখানেও বোঝানো চলছে আদিম মানুষেরা কিভাবে পশুর চামড়াকে কাজে লাগাতো, কিভাবে পোশাক বানিয়ে পরতো। সব থেকে ভালো লেগেছে কিভাবে ইন্টারেস্টের সঙ্গে দেখছে শুনছে এরা। দেখুন এখানেও নব্যপ্রস্তর যুগের ঘর বাড়ি, ফার্ম এগুলি ওদেরকে তুলে ধরা হয়েছে। এখানে আমরা অনেক পেরেন্টসরাই রেকর্ড করছিলাম আর প্রত্যেকের ভিডিওতে হাই বলছিলাম। পুরো পেরেন্টসদের গ্রুপের সঙ্গে আমার একটি ভিডিও ছিল, তো দুর্ভাগ্যবশত ওটা আর পাওয়া যাচ্ছে না, আমি করেছিলাম রেকর্ড। এখানেও দেখানো হচ্ছে যে আদিম মানুষেরা বর্ষা কিভাবে তৈরি করতো, ওই বর্ষা দিয়ে কিভাবে গাঁথতো পশুদেরকে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, অনেক বাচ্চাই কোশ্চেন করছে আর যে উত্তরগুলো জানছে যারা শুনছেও না ওদেরকে গিয়ে আবার বোঝাচ্ছে। দারুণ না ব্যাপারটা। আর এখন আমরা একটি গুহার মধ্যে প্রবেশ করছি যেটা 10,000 বছর পুরনো। আর এখানেই আদিম মানুষেরা কিভাবে থাকতেন আর এই গুহাগুলি কেমন ছিল, কিভাবে তারা দেওয়ালের ওপরে সব ছবি এঁকে রাখতো সেগুলি রয়েছে। খুবই অন্ধকার এবং ছোট ছোট লাইট দেওয়া রয়েছে গুহার ভেতরে। এই যে দেখুন ছবিগুলো আঁকা রয়েছে, কেমন সিংহের ছবি, হাতের ছবি। আমরাও ছোটবেলায় শুধু ওই বইয়ে ইতিহাস পড়েছি, জিনিসটাকে এভাবে উপভোগ করিনি এত ছোট বয়স থেকে। এখানে পুঁথিগত বিদ্যার কোনো প্রেশার নেই, কিন্তু তাও এই এডুকেশনাল ট্যুরগুলোর মাধ্যমে এরা আনন্দ তো করছেই, সঙ্গে ঐতিহাসিক ভূগোলের অনেক জ্ঞান লাভ করছে এই ছোট বয়স থেকেই। আমিও ছোটবেলায় এই জিনিসগুলো পড়েছি, কিন্তু উপভোগ করছি আমার ছেলের সাথেই। এখানে সবাই আনন্দ সহকারে কিছু হরিণ রয়েছে ওগুলোই দেখছে। পরে আরও জায়গা রয়েছে ট্রেকিং করার, কেউ যদি চায় সেটা করতে পারে। এখানে ক্রিবের আরো বন্ধু এসেছে মার্কো, আর সঙ্গে হাগ, কিসি এসব চলছে। পার্কের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র স্কুল বা পর্যটকের দল শুধু শিখতেই আসে না, জিনিসটাকে একদম আদিম মানুষের পর্যায়ে নিয়ে গিয়ে থাকাও যেতে পারে এবং উপভোগ করা যেতে পারে। যেভাবে আদিম মানুষরা রান্না করতো সেভাবে আপনি রান্না করতে পারেন, খেতে পারেন। এই জন্যে এই পার্কের স্পেশাল ব্যবস্থাও রয়েছে। আর এখানে সব বাচ্চারা অধীর আগ্রহে বসে রয়েছে ওই হাতে কালার করে ছাপ দেওয়ার জন্য। প্রত্যেক বাচ্চারই হাতে কালার করে দেয়া হচ্ছে ওদের পছন্দের রং অনুযায়ী, আর ওরা ছাপ দিচ্ছে, তারপর ওদের নাম লিখে দেওয়া হচ্ছে। এই পুরো জিনিসটাকেই স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। ক্রিব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল এই হাতে কালার করার জন্য, আর ও বলেছিল রেড কালার নেবে, কিন্তু রেড কালারটা ফুরিয়ে গিয়েছিল তখন। আর এই যে কালার করার পর প্রত্যেক বাচ্চাকেই যত্ন সহকারে হাত ধুইয়ে দেওয়া হচ্ছে। আর এই পাহাড় দ্বারা বৃষ্টিত তৃণভূমিতে আদি মানুষেরা, যাযাবরেরা কিভাবে বেঁচেছিল। আর এই দেখুন এই যে দুজন শুধু পালিয়ে পালিয়ে বেরোচ্ছে আমাদের কাছ থেকে। সুব্রত ওদের দুজনকে দুটো ফল দিয়েছে খেতে, এমনিতে খায় না কিন্তু বাচ্চাদের সঙ্গে পেলে খেয়ে নেবে সবাই। আর এই লেকের এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য আদিম মানুষেরা যেভাবে ওই তক্তা দিয়ে তৈরি করা বোট বানিয়েছিল সেগুলোও রয়েছে। এখন কিছুটা সময় এখানে রেস্ট নেওয়ার জন্য আর লাঞ্চ করার জন্য সবাই বসেছিল, কিন্তু বাচ্চারা ওরা একদমই ক্লান্ত হয়নি। আমরা ওখানে রেস্ট নিচ্ছিলাম, ওরা আবার ওই খেলতে আরম্ভ করে দিয়েছিল। আর রোদ থাকলেও যেহেতু পাহাড়ের কোলে রয়েছি সবাই, তাই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসও বয়েছিল। আপনারা তো অনেকেই জানেন আমি এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রচণ্ড ভালোবাসি।
দীপ আর সুব্রত ওই পাশটায় খেলতে ব্যস্ত ছিল, তাই আমি লেকের ধারে এসে গিয়েছিলাম। এখানে ওই বুলবুলাইটা যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রোম সাম্রাজ্যের আমলে তৈরি করা হয়েছিল। আর এই লেকের মধ্যে যারা ওই কায়াকের মতো বোটগুলির মধ্যে চড়েছেন ওগুলো কিন্তু কাঠেরই তৈরি। আমরা একটা কাঠের তৈরি চওড়া বোটের ওপরে চড়েছি, যেটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য একটি লম্বা শক্ত দড়ি রয়েছে। Oh my god, the ice cream. Hey, look, photo. এই বোটটিতে একসঙ্গে অনেকজন চড়তে পারে। আর আদিম যুগের মানুষেরা এরম বোট ব্যবহার করত কিছু ভারী জিনিস বহন করার জন্য আর বন্য পশুদেরকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চারাও এই দড়ি ধরে বোটগুলোকে এগোনোর জন্য সাহায্য করছিল আর প্রত্যেকটা জিনিস এরা এনজয় করছে। এখন আমরা যাচ্ছি ল্যাবরেটরিতে, যেখানে ওদেরকে কিছু এক্সপেরিমেন্ট করানো হবে। আমরা প্রত্যেকেই জানি পুরানো যুগের মানুষেরা পাথরের ওপরে ছবি এঁকে রাখতো, কোনো স্পেশাল মুহূর্তের ছবিগুলোকে পাথরের মধ্যে খোদাই করে রাখতো। সেরকমই কিছু ছবি খোদাই করা পাথর ওদের কাছে দেওয়া হয়েছে। প্রত্যেকে একটি করে সাদা পেজ দেওয়া হয়েছে আর রং বেরঙের চক দেওয়া হয়েছে, যার মধ্যে ড্রয়িং করলে ওই ছবিটি পেপারের মধ্যে উঠে আসবে। সঙ্গে ওদেরকে ওই ইতিহাস বোঝানো হচ্ছিল। আর এখন এখানে বোঝানো হচ্ছে যে কিভাবে আগেকার মানুষ খাওয়ার পাত্র, জলের পাত্র এগুলো তৈরি করতে শিখলো, কিভাবে মানুষ লোহা, তামা, ব্রোঞ্জের পাত্র প্রথমে ব্যবহার করেছিল। È bello secco, tra circa una settimana potete pitturarlo, dico ai genitori, con le tempere, magari passare. আর এখন একটা এক্সপেরিমেন্ট করার জন্য ওদেরকে বোঝানো চলছে। বিভিন্ন ধরনের আলাদা আলাদা ডিজাইন করা শেপের স্ট্যাম্প রয়েছে, সঙ্গে কিছুটা মাটি দেওয়া হয়েছে। ওই মাটির মধ্যে বিভিন্ন আকারের শেপ তৈরি করে ডিজাইন করতে হবে, যেখানে প্রত্যেকের মা বাবারাও হেল্প করতে পারে। এরম দু একটা তৈরি করে একটা স্কুলেও দিতে পারো এবং নিজের কাছেও রাখতে পারো। রিভের তো সব রকম পেন্সিল চাই, সেটাই দেখছে সেটাতেই বলছে আমি ওটাতেই ড্রয়িং করব। আর এখানে তৈরি করে ওর টিচারকে দেখাচ্ছে ও। চলুন এবার যাই নেক্সট ল্যাবরেটরিতে, কি ওখানে কি হয়। আর এখন রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর অন্য ল্যাবরেটরিতে যাওয়ার জন্য খানিকটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, একটা অ্যাডভেঞ্চারই বটে। এই যে সবাইকে একটা করে পাথরের শিল দেওয়া হয়েছে আর পাথর দেওয়া হয়েছে। আগেকার মানুষেরা কিভাবে ওই খাওয়ার দাওয়ারগুলো পেস্ট বা গুঁড়ো করতো, মানে ওই আমাদের জাঁতার ব্যবহার। আর এখানে যেহেতু পাস্তা বা ব্রেড জাতীয় খাবারই বেশি, তাই জন্যে গম দেওয়া হয়েছে। এগুলো এতই শক্ত, বাচ্চাগুলো কেউ করতে পারছে না। আমরা বাবা মারেই জোর লাগিয়ে এগুলোকে পেস্ট করছি। দেখুন সবাই মন দিয়ে কেমন লড়াই করে যাচ্ছে, খুব মজা করে আনন্দ করে এই অ্যাক্টিভিটিগুলো করছে, অনেক কিছুই শিখছে। একদম মন দিয়ে কাজ করছে। এই শিল নোড়ার থেকে ওই ঝাড়ুটা বেশি পছন্দ হয়েছে। এরকম একটি ঝাড়ু ওর বাড়িতেও রয়েছে জানেন, এটা নিয়েও মাঝে মাঝে ও খেলা করে, তো এখানেও সেরকম ভাবেই করছে। যে যেমন ভাবে পারে গুঁড়ো করেছে। সবার শেষে ওই প্রত্যেকের কাছ থেকে ওই গমের গুঁড়ো নিয়ে পরিশোধন করে টিচারের হাতে তুলে দেওয়া হয়েছিল। ততটুকুই আটা বেরিয়েছিল আর কি, স্টুডেন্টদের পরিশ্রম করা জিনিস। তো ঝাড়ু লাগাতেই ব্যস্ত, দেখুন একবার। প্রচন্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। আরো দুটো অ্যাক্টিভিটি করারও বাকি ছিল, কিন্তু সেটা আর হবে না, ক্যান্সেল হয়ে গেল। আমাদেরকে আবার সবাই বাড়ি ফিরতে হবে, সেই জন্য আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা তো খুবই আনন্দ উপভোগ করলাম এই ট্যুরে, আপনারাও কি করলেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।